মেঘলা তলে ডুবলো সনাতন, আজ সারা না কাল সারা না পাই যে দর্শন। নদী ধারে চাষে বধু মিছাই করো আস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস, ঝিরি হিরি বাঁকা নদী বইছে 12 মাস। চিংড়ি মাছের ভিতর করা তাই ঢালেছি ঘি, আর নিজের হাতে ভাব ছেড়েছি ভাবলে হবে কি। চালুর চুলা লম্বা কোচা খুলি খুলি যায় দেখি। রাজবাড়ি আসল রাজবাড়ি এখানটা আসছে, জানেও না ক্যামেরা ধরতে। না তাহলে নিজে ধরিস নি কেন? ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রিপু অফিসিয়াল। তো এখন হঠাৎ করে ব্লগে আসার কারণ হচ্ছে এখন বাজে হচ্ছে তোমার ঘড়িতে 4:30, ভোর 4:30। এখন ব্লগে এই জন্যই আসা। আজকে আমাদের হঠাৎই প্ল্যানিং হয়েছে ঘুরতে যাওয়ার। তো দেখো কোথায় যাই আমরা, ঠিক আছে? ভাবলাম তোমাদেরকেও বলি, তোমাদেরকেও দেখাই আমরা কোথায় যাচ্ছি। তো পূজা চলে গেছে উঠে বাথরুমে, ও বেরোলে আমি যাবো। ট্রেন আমাদের 6:05। তো দেখতে থাকো আমরা কোথাও যাচ্ছি। তো দেখো এখন সকাল 5টার সময় রেডি হচ্ছে। সকাল 5টার সময় কে মেকআপ দেয় ভাই? এ দেখো একে দেখো, সকাল 5টায় মেকআপ দিচ্ছে। আমাদের 6:05 ট্রেন, কখন যাবো আমরা ঠিক নেই, মনে হচ্ছে লেট হবে। তো চলো রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। এই দেখো আমরা স্টেশনে এসে গেছি। আমাদের তো মোটামুটি ফাঁকাই আছে, এখান থেকে হাওড়া যাবো ডেস্টিনেশন। জানি না সঠিক সময় ট্রেন পাবো কিনা, অলরেডি 5:30 বাজে। দেখা যাক পারি কিনা। চলো দেখতে যাবো। গাড়ি স্টেশনে বসে আছি, বাট ট্রেন নেই, মনে হচ্ছে 6:05 লেট পাবো বলে মনে হচ্ছে না। লেট না, ক্যান্সেল। পাবো না, 6:05 আর পাবো না। আমাদের এই রামতলা স্টেশন থেকে হাওড়া যেতে না বড্ড মানে ঝামেলা। আবার টিকিয়াপাড়ায় দাঁড়াবে, ওখানে তো মানে আধা ঘন্টা দাঁড়িয়ে যাবে। তো নো চান্স। দেখা যাক এরপরে ট্রেনটা কটায় আছে, দেখে তারপরে বেরোবো। চলো আপডেট দিতে থাকছি। ট্রেন পেয়ে গেছি আমরা, ট্রেন চালু হয়ে গেছে। আমরা রিজার্ভেশন কামড়ে উঠে রিজার্ভেশন আমরা করানি, একদিন আগে ঠিক হয়ে যেতে করে রিজার্ভেশন। এমনি দাঁড়িয়ে আছে, কিছুক্ষণ একটা রাস্তা চলে যাবে। গাইস দেখো নেমে পড়েছি আমরা। কোথায় এসেছি বলো তো? দেখো এই সব খিদে পেয়ে গেছে, কোন সকালে আমরা সব উঠেছি। দেখ দেখ। তো ফাইনালি আমরা নেমে গেছি স্টেশনে, শান্তিনিকেতন স্টেশন। আমরা আজ শান্তিনিকেতন এসেছি, ভাবলাম চলো শান্তিনিকেতন ঘোরা যাক অফ টাইম। দেখা যাক এখানে অফ টাইমে কীরকম হয়। আমরা এসেছিলাম তখন সিজন ছিল, কিন্তু এখন দেখা যাক। এখন আমরা টোটো ধরার জন্য যাচ্ছি, যেতে হবে। এক্সাইটেড আছি আমি যে ব্যাপারটা। আমার শান্তিনিকেতন একটি জায়গাটা আমার খুব পছন্দের জায়গা। দেখা যাক কী হয়, তোমাদের দেখাচ্ছি। চলো তোমায়
পাশে গেলে মনের মানুষ আর তো পাবো না, না না যেতে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদয় মাঝে রাখবো, ছেড়ে দেব না, তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না। একলা চলছিস? একলা চলা যাবে না জীবনে, যে যতই বলুক জীবনটা একা নয়। না, একাই চলা ভালো। তো কেমন লাগছে? দারুণ। তোমাদের কেমন লাগছে? আমার তো পছন্দের জায়গা শান্তিনিকেতন, খুব ভালো, শান্তি। এই জায়গাটা নতুন টাইপের লাগছে একটু। আগে একবার এসেছিলাম। তুই যাবি তো? কোথায়? ওই তো সিধে সিধে। চলো একটু পরে আর একটু দেখাচ্ছি। ওখানে ওখানে নাচটা হচ্ছে। কি হচ্ছে? হেবি মজা করছি। ওই দিক দিয়ে চলে। মমিতা কোথায় গেল? জানি না। খালি এবার নাচলো, কেমন লাগলো তোমাদের? তোর কেমন লাগলো? নতুন করেছে এবারে। আমরা যখন এসেছিলাম প্রায় 3-4 বছর আগে, তখন এটা ছিল না, কিন্তু ভালো করেছে, খুব ভালো লাগছে। ভালো লাগছে, নতুনত্ব করেছে, সবকিছু নতুন নতুন। হ্যাঁ, পুরো শান্তিনিকেতনটা বলতে গেলে এখানেই আছে তুলে ধরা। দেখো আমরা এবার রাজবাড়িতে ঢুকছি, যেটা ঠাকুরবাড়ি রাজবাড়ি সবাই বলে, সেইটা। জায়গাটা বিশাল বড় এরিয়া নিয়ে। চলো দেখাই কি আছে ভিতরে। ও ঢুকু, ও এইখানে যে ফটো তোলার সুযোগ, টুকুস টুকুস। বিশাল বড় এরিয়া নিয়ে জায়গাটা, দেখো।
এই হচ্ছে ঠাকুর বাড়ি, রাজবাড়ি, আসল রাজবাড়ি। এখানটা আসছে জানেও না ক্যামেরা ধরতে তুই জান না তাহলে নিজে ধরিস নি কেন? ব্লগ করতে ক্যামেরা ধরতে জানে না, ব্লগ করতে এসে গেছে। করলেই হলো, ব্যাস। রেডি হয়েছে? হ্যাঁ হয়ে গেছে, হয়ে গেছে। চল আমরা সোনাঝুরি ঘাটে, দেখো। হ্যাঁ রাফা রাফা চল চলো আরো দেখ। এখানে পছন্দের জিনিস আছে, আমার নয়, বেশিরভাগ মেয়েদেরই পছন্দের জিনিস এখানে আছে। এগুলো দেখলে কি আর ছেড়ে যেতে যেতে ইচ্ছা করে? আমার তো ইচ্ছা করে না, কিনবো তো অবশ্যই টুপিস টুপিস করে। তো দেখো আমাদের ইচ্ছা হলো একটু ডাব খাওয়া, তারপর তো ঘুরবোই। এটা একটা খুব পছন্দের জায়গা, শান্তিনিকেতন সোনাঝুরির হাট সবারই পছন্দের জায়গা, এমন কেউ নেই যে যার এই জায়গাটা পছন্দ হবে না, বলবে আমার ভালো লাগবে না। আশা করি সবারই ভালো লাগবে। তো দেখো এখানে অনেকক্ষণ ধরে বলছিলাম, এখন কি মাখা খায় ওই জানে। এই দেখো পছন্দের জিনিস খাচ্ছি, এতক্ষণ পর পেয়েছি। পেয়ারা, আম মাখা খাবে, ফালতু জিনিসগুলো খাবে, শরীর খারাপ করবে বুঝতে পারো। এসে গেছি আমরা আবার। তো Fresh আমরা হয়ে। ফ্রেশ হয়ে এসে গেছি, কারণ আমরা শান্তিনিকেতনে গেছিলাম, তোমরা তো দেখতেই পেয়েছো। বাট অনেক টায়ার্ড হয়ে গেছিলাম, তো আমরা ওখান থেকে আবার এখানে এসে গেছি তারাপীঠে। তো তারাপীঠে এসে রুম নিয়ে ঘুমিয়ে ঠুমিয়ে আবার ব্লগটা বেরোচ্ছি। হ্যাঁ ব্লগটা শুরু করছি। তো তোমাদের শান্তিনিকেতনের ব্লগটা কেমন লাগলো জানিও। আজকের ব্লগটা এখানে শেষ করছি, কালকের ব্লগটা আবার আলাদা পার্টে দেবো। তো ভালো লাগলে সবাই দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের সাথে থেকো। হ্যাঁ, চলো আজকের জন্য টাটা, কালকে আবার দেখা হচ্ছে। বাই।